যারা টেক্সটাইল নিয়ে ব্যবসা করেন বা টেক্সটাইলে চাকরি বাকরি করেন টেক্সটাইল জগতে, আপনারা এই মেশিনটি অত্যন্ত সুপরিচিত একটি মেশিন, আপনারা চিনতে পারবেন। এর নাম হলো সার্কুলার নিট মেশিন। তো এই মেশিনটির কাজ কি প্রিয় বন্ধুরা? এই মেশিনটির কাজ হলো, এই মেশিনটি দিয়ে আপনারা যে বর্তমানে আপনার শার্ট, জামা, কাপড় যেটাই গায়ে দিয়ে আছেন, এটা কিসে থেকে তৈরি হয়? সুতো থেকে। সেই সুতো থেকেই যে ফ্যাব্রিক্সটা তৈরি হয়, সেই ফ্যাব্রিক্স এই মেশিনে সার্কুলিংভাবে সুতোগুলো গিয়ে সেই ফ্যাব্রিক্স বা কাপড় তৈরি হয়। তার মানে হলো যে আপনারা মনে করেন একটি গেঞ্জি গায়ে দিয়েছেন, সেই গেঞ্জিটার যে কাপড়টা, ফ্যাব্রিকটা, সেটা এই মেশিনে তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন চারোদিকে সুতোগুলো খুব সুন্দরভাবে ঘুরিয়ে সাজানো আছে এবং মেশিনটা ঘুরছে এবং সেই সুতো থেকে একটা নিচে ফ্যাব্রিকটা জমা হয়, মানে কাপড়টা তৈরি হয়। সোজা কথায় এই মেশিন দিয়ে ডিরেক্ট যে কোনো বস্ত্রের কাপড় তৈরি করা হয়। এখানে মূলত দুই ধরনের সুতা ইউজ করা হয়, একটা হলো কটন সুতা আর একটা হলো ইলাস্টিক সুতা, যে সুতাগুলোর মাধ্যমে মনে করুন আপনার ফ্যাব্রিক্সের স্ট্রেচ হয়। আপনি এখন একটা জিন্সের প্যান্ট কিনতে যাচ্ছেন বা একটা গেঞ্জি কিনতে যাচ্ছেন, তখন যখন আপনি প্যান্টটা বা গেঞ্জিটার ফ্যাব্রিক ধরে আপনি চেক করবেন, দেখবেন যে সেটা কিন্তু স্ট্রেচ হয়, রাইট? তো সেই স্ট্রেচের জন্য যে সুতাটা কার্যকর সেটাকে বলে স্ট্রেচ সুতা, আর আরেকটা সুতা থেকে কটন সুতা। এই দুটো সুতো মিক্স করেই এই ফ্যাব্রিকটি তৈরি করা হয়। এবং তখন আপনি যখন ফ্যাব্রিকটা ধরে, মনে করুন আপনি গেঞ্জিটার কাপড় ধরে যখন একটু টান দিবেন, দেখবেন যে গেঞ্জিটা একটু স্ট্রেচ হচ্ছে, যেটা ফ্লেক্সিবল আমাদের পরার জন্য। এই স্ট্রেচ হওয়ার মেইন কারণই হলো এখানে দুটো সুতো ইউজ করা হয় এই মেশিনের মাধ্যমে। একটা হলো কটন সুতার সাথে একটা স্ট্রেচ সুতা, যেটাকে অনেকে লাইক্রা সুতা বলে। সেটা হলো সুতাটার নাম, একটা ব্র্যান্ডের নাম। তো এভাবেই মূলত ফ্যাব্রিক তৈরি করে প্রতিদিন লক্ষ লক্ষ টন ফ্যাব্রিকের গার্মেন্টস কোম্পানিগুলো সেই গার্মেন্টস তৈরি করছে। সেটা জিন্সের প্যান্ট হতে পারে, সেটা গেঞ্জি হতে পারে, টি শার্ট হতে পারে, এনিথিং। সো এই মেশিনগুলো প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনারা পাবেন, প্রত্যেকটা টেক্সটাইল ফ্যাক্টরিতে আপনারা পাবেন। এবং এই সার্কুলার নিট মেশিনগুলো বলা যায় টেক্সটাইলের প্রাণ। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে আমরা নতুন একটি জিনিস দেখালাম আপনাদেরকে এবং আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।